তাহলে গৌরবজি আমাদের এই পার্টটা আমরা তাহলে দেখে নিলাম। So types of water, and now we move to plant water relation. Plant water relation. তো প্রথমত আমরা মনে রাখবো আমার মাটিতে যে সয়েলে যে ওয়াটারটা ছিল, that water is never pure. এটা কিন্তু কোনোদিনও একেবারে 100% বিশুদ্ধ হতে পারে না, ঠিক আছে? So in the plant body the water is present is never pure, ঠিক আছে? And it is always in the form of solution. এটা মাটিতে একটা সলিউশন ফর্ম করে রয়েছে। তার কারণ আমরা বারবার বলছি যে মাটির মধ্যে ও যখন রয়েছে সেখানে বিভিন্ন রকম মিনারেল এলিমেন্টস আর ডিসলভ, isn't it? So এই মিনারেল এলিমেন্টস গুলো যখন এর মধ্যে থাকে ডিসলভ স্টেটে, তখন তাকে আমরা বলি স্যাপ। তো ফার্স্ট এখানে লিখ water present in soil. Water present in soil is never pure. Is never pure. এটা কখনোই বিশুদ্ধ নয়। And they form a sap-like structure. They form sap, cell sap. আর cell sap কাকে বলবি? Cell sap means the mineral dissolved in water. Cell sap means the mineral dissolved in water. Clear? So তাহলে এই যে cell sap, এই cell sap রয়েছে কোথায়? না প্লান্ট রুট দিয়ে তাকে অ্যাবজর্ব করলো, এন্ড তারপর সেটাকে ও স্টোর করায় প্লান্টের যে ভ্যাকিউল, প্লান্ট সেলের মধ্যে যে ভ্যাকিউল গুলো আছে সেই ভ্যাকিউলে। And we know in the plant body these vacuoles initially they are very small sized, আকারে খুব ছোট, isn't it? এরপর এই ছোট ছোট ভ্যাকিউল গুলো জুড়ে যাবে এবং তারা একটা বড় ভ্যাকিউল তৈরি করে। সো প্লান্ট ওয়াটার রিলেশন নেই আমরা বলবো না যে ওয়াটারটা সেল ভ্যাকিউলে থাকছে তাকে বলবি সেল স্যাপ। এরপর এই ওয়াটারটা জাইলেম মাধ্যমে with the help of xylem vessel trachea তারা মুভ করছে, isn't it? আর যখন তারা জাইলেমের মাধ্যমে যখন মুভ করে তো তাকে আমরা বলবো জাইলেম স্যাপ। তাহলে সেল স্যাপ আর জাইলেম স্যাপ এই দুটো টার্ম ক্লিয়ার? তাহলে জাইলেম স্যাপ কাকে বলবি? ওয়াটার ইন xylem vessel and trachea. Water in xylem vessel and trachea. এইবার দেখ এই জায়গা থেকেই আমার সেলের মধ্যে এই যে সলিউশনটা রয়েছে তার উপর বেস করে আমরা তিনটে টাইপ অফ সলিউশন পাবো। তোরা জানিসও তিনটে টাইপের সলিউশন আমরা পাচ্ছি, and they are number 1 isotonic solution, hypotonic solution and hypertonic solution. Isotonic, hypotonic and hypertonic solution. ঠিক আছে? তো তাহলে ফার্স্ট আমরা আইসোটোনিক কাকে বলছি দেখে নে। আইসো মানে সেম, যখন সেল স্যাপের কনসেন্ট্রেশন আর তার বাইরের এনভায়রনমেন্টের কনসেন্ট্রেশন
সেম থাকবে তখন তাকেই বলবি আইসোটোনিক সলিউশন। প্লিজ রাইট ডাউন আন্ডার দিস। Take solution with same concentration that of sale sap. Solution with same concentration that of sale sap. That of sale sap. Full stop. Two solution, two TWO, two solution with same concentration of solute. Two solution with same concentration of solute. ঠিক আছে, তাহলে দুটোর কনসেন্ট্রেশন যদি সেম হয়, সেলের বাইরের সেল স্যাপের সাথে যদি সেম কনসেন্ট্রেশন ক্যারি করে, দেন ইট ইজ কল্ড আইসোটোনিক। এবার দেখ হাইপোটোনিক কাকে বলবি? হাইপো মানে কম। Like solution in which concentration is solution in which concentration is less than cell sap. Cell sap এর তুলনায় তার বাইরের কনসেন্ট্রেশন যদি কম হয় তখন তাকে বলবো হাইপোটোনিক। দ্যাট মিন্স উইক সলিউশন, isn't it? আমি আবার রিপিট করছি, solution in which concentration is less than cell sap is less than cell sap, একে বলবো weak solution, right? The third one is hypertonic solution. Hypertonic solution যদি আমার এটা সেল হয় আর সেলের বাইরের কনসেন্ট্রেশন যদি বেশি থাকে তাহলে তখন তাকেই বলবো hypertonic solution. So please write down solution in which concentration is more than cell sap is known as strong solution. ঠিক আছে, তাহলে আমার সেলের তার আউটার এনভায়রনমেন্টের উপর বেস করে আমরা তিনটে কন্ডিশন পেলাম। সেল স্যাপ আর তার বাইরে কনসেন্ট্রেশন সেম হলে আইসোটোনিক, বাইরের কনসেন্ট্রেশন কম হলে হাইপোটোনিক, আর যদি সেল স্যাপের তুলনায় কনসেন্ট্রেশন হাই হয় তখন হাইপারটোনিক। রাইট রাইট। তো তাহলে এই জায়গা থেকে আমরা যখনই এই সেলগুলোকে স্টাডি করব তাহলে তার ট্রান্সপোর্ট কিভাবে হচ্ছে এবার আমরা দেখব। তো আমি এইমাত্রই তোদেরকে বলেছিলাম যে সেখানে মেনলি দুটো প্রসেস হচ্ছে, শর্ট ডিস্টেন্স এন্ড লং ডিস্টেন্স ট্রান্সপোর্ট। হলো, তাহলে শর্ট ডিস্টেন্স এন্ড লং ডিস্টেন্স ট্রান্সপোর্ট এবং তার সাথে আমরা বলেছি যে অ্যাক্টিভ এন্ড প্যাসিভ ট্রান্সপোর্ট। আর আজকের ক্লাসে আমরা প্যাসিভ ট্রান্সপোর্টটাকেই আগে স্টাডি করব। তো প্যাসিভ ট্রান্সপোর্ট মানে আমরা বলেছিলাম যেখানে কোনো রকম এটিপি খরচ হবে না। এটিপি যেখানে খরচ হচ্ছে না তাকেই সেখানে মলিকিউল গুলো মেনলি মুভ করছে বাই দেয়ার কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, ঘনত্বের তারতম্যের উপর ভিত্তি করে মলিকিউল গুলো মুভ করে, তাই একে আমরা বলছি প্যাসিভ ট্রান্সপোর্ট মেকানিজম। তো এর আন্ডারে তাহলে আজকে আমরা প্রথম স্টার্ট করব প্যাসিভ ট্রান্সপোর্টের আন্ডারে
ডিফিউশন, প্যাসিভ ট্রান্সপোর্টের আন্ডারে ডিফিউশন বা যাকে আমরা বলছি ব্যাপন, তাই তো রে? তো ব্যাপন কাকে বলে না? আমরা জানি প্রত্যেকটা মলিকিউল shows random movement, isn't it? প্রত্যেকটা মলিকিউল সবসময় একটা র্যান্ডম মুভমেন্ট শো করে থাকে। আর এই যে র্যান্ডম মুভমেন্ট, সেই মুভমেন্টটাকে আমরা বলে থাকি ব্রাউনিয়ান মুভমেন্ট। দ্যাট মিন্স দ্য মলিকিউল shows Brownian movement and Brownian movement. And যদি এই মলিকিউলগুলোর মুভমেন্ট হয় region of higher concentration to region of lower concentration, then it is called diffusion. So diffusion means, please remember that the movement of ion, atom or molecule of ion, atom or molecule of gas, liquid and solid, যেটা gaseous material হোক, liquid হোক আর solid হোক, from higher region to lower region of concentration, higher region to lower region of concentration. Clear? So this diffusion is a movement of molecule. This diffusion is a movement of molecule from higher concentration to lower concentration. And এই diffusion এর জন্য যে particle যে movement হচ্ছে, that also from higher free energy to lower free energy, তাই না? And এই diffusion ততক্ষণ চলবে যতক্ষণ না মলিকিউল গুলো easily distribute হবে, right? So diffusion continues until the molecules are evenly distributed throughout available space, and যেই মাত্র তারা একটা ইকুইলিব্রিয়াম, একটা ব্যালেন্স স্টেজে চলে আসবে, তখনই কিন্তু এই মলিকিউলার মুভমেন্ট স্টপ হয়ে যায়। So diffusion, we can say diffusion is due to the reason that molecules are always in motion due to kinetic energy present in them. That মানে দেখ আজকে এই যে মলিকিউল গুলো তারা randomly মুভ করছিল, তাদের মধ্যে কাইনেটিক এনার্জি রয়েছে, আর সেই কাইনেটিক এনার্জির রেসপেক্টে দে অলওয়েজ মুভমেন্ট হায়ার ফ্রি এনার্জি টু লোয়ার ফ্রি এনার্জি, রাইট? isn't it? এবং সেইখানে তাদের ডিরেকশন ততক্ষণ চলবে যতক্ষণ না তারা evenly distributed হয়। So this diffusion is rapid in the substance having low density, যাদের ডেন্সিটি কম, যে সমস্ত ম্যাটেরিয়ালের ডেন্সিটি বা কনসেন্ট্রেশন ডেন্সিটি লো, তাদের ক্ষেত্রে এই diffusion rate is higher, and diffusion is more in gaseous than liquid. আজকে সলিড, লিকুইড আর গ্যাসিয়াস মেটেরিয়াল, আমি তিনটে মেটেরিয়াল রেখেছি, এবং এদের মধ্যে অবশ্যই গ্যাসিয়াস সাবস্ট্যান্সে এই মলিকিউলার মুভমেন্ট অলওয়েজ হায়ার, আবার সলিডের তুলনায় লিকুইডে বেশি হবে, তাই তো রে? তো তার মানে জাস্ট ওরা জানিসই, তবুও আমি বলছি এই লাইনটা একটু লিখে রাখ, diffusion is more in gases, diffusion is more in gases than liquid, and more in liquid, more in liquid than solid, more in liquid than solid.
and এই ক্ষেত্রেই দেখ আমরা একটা টার্ম ইউজ করছি ডিফিউশন প্রেসার, ডিফিউশন প্রেসার, রাইট? ডিফিউশন pressure or dp, diffusion pressure or dp. তো dp কাকে বলছিস না? দেখ potential ability of substance to diffuse from area of higher concentration, area of higher concentration to area of lower concentration, area of lower concentration. তাহলে আবার আমি বলছি diffusion pressure এর definition: potential ability of substance to diffuse from area of higher concentration to area of lower concentration, and it is directly proportional, it is directly proportional to concentration of diffusing particle, to concentration of diffusing particle. Full stop. So তাহলে দেখ যখনই আমরা জানি যে টেম্পারেচার যদি ইনক্রিজ হয় তার সাথে সাথে ডিফিউশন রেটও কিন্তু ইনক্রিজ করে, রাইট? টেম্পারেচার বাড়লো মানে ডিফিউশনটাও কিন্তু বাড়বে। আর এই জায়গা থেকে ডিফিউশন হবার জন্য যে ডিফিউজিং পার্টিকেল গুলো যে প্রেসারটা রিলিজ করে, দ্যাট ইজ known as diffusion pressure, right? তাহলে কোন আমাদের কাছে জানতে চায় কোন কোন কন্ডিশনে rate of diffusion increases. Please write down: rate of diffusion increases, rate of diffusion increases if কোন কোন কন্ডিশনের রেসপেক্টে এটা হচ্ছে একটু দেখ। Number 1, please write down: density of diffusion particle is less. Number 1, density of diffusing particle is less. যদি ঘনত্ব কমে যায় density diffusing particle এর, তাহলে right? Second point, like the medium through which diffusion occur, the medium through which diffusion occur is less concentrated. তার নিজের ঘনত্ব যদি কম থাকে, less concentrated medium যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রেও diffusion হবার সম্ভাবনা থেকে যায়। ক্লিয়ার? সো তাহলে এই যে ডিফিউশন সেটা আমাদের প্ল্যান্টের বডিতে আলটিমেটলি কি রোল পারফর্ম করছে? সো দ্য রোল অফ ডিফিউশন, ইন দ্য প্লান্ট। নাম্বার 1, এখানে আমরা বলবো দ্যাট রেজাল্টিং প্যাসিভ আপটেক অফ আয়ন, প্যাসিভ uptake of ion, ঠিক আছে? বিভিন্ন আয়ন গুলো প্যাসিভ ট্রান্সপোর্ট প্রসেসের মাধ্যমে
ও অবজর্ভ করছে। এগেন এক্সচেঞ্জ অফ গ্যাসিয়াস মেটেরিয়াল, প্লান্ট বিভিন্ন গ্যাসিয়াস মেটেরিয়ালকে অবজর্ভ করছে, এক্সচেঞ্জ অফ গ্যাস উইথ দ্য হেল্প অফ স্টোমাটা, তাই না? স্টোমাটার সাহায্যে, পত্ররন্ধ্রের সাহায্যে এই গ্যাসিয়াস মেটেরিয়ালের এক্সচেঞ্জটা হয়। এগেন diffusion of water vapor from plants to atmosphere, diffusion of water vapor from plant to atmosphere, and indirectly এটাকেও আমরা বলতে পারি transpiration, তাই নয় কি? Transpiration মানে তোরা বলেছিস is a process by which release of water take place in the form of water vapor, জল বাষ্পাকারে যখন বেরোচ্ছে তখন তাকেই আমরা বলছি ট্রান্সপিরেশন। And the fourth point, again, translocation of food, খাবার তৈরি করলো পাতা, আর সেই খাবারের যে মুভমেন্ট সেটাও কিন্তু ডিফিউশনের মাধ্যমেই হয়ে থাকে। সো তাহলে আমাদের প্লান্টের বডির ক্ষেত্রে ডিফিউশন ইজ আ ভাইটাল পয়েন্ট, যার মাধ্যমে প্লান্ট বিভিন্ন রকমের কাজগুলো কিন্তু করছে। সো তাহলে দেখ, আমাদের যখনই এই ডিফিউশন বলতে চাইছে আমাদের কিন্তু এই প্রত্যেকটা পয়েন্টকে মনে রাখতে হবে। সো এই ডিফিউশনের পর দেখ আমরা চলে যাব অসমোসিস। আমি বোর্ডটা মুছলাম। অসমোসিস অর বাংলায় যাকে আমরা বলে থাকি অভিস্রবণ, তাই না? আমাকে বলতে পারবি অভিস্রবণ বা অসমোসিস was discovered by whom? পারবো আমরা বলতে who discovered osmosis? Please remember, osmosis was discovered by Abbe Knowledge, scientist Abbe, A-B-B-E, Abbe Knowledge, N-O-L-L-E-T, Abbe Knowledge, in the year of 1748, 1748 সালে, by using pig's bladder, pigs এর যে ব্লাডার, সেই ব্লাডারকে ইউজ করে আমরা কিন্তু দেখতে পাই তিনি ডিসকভার করেছিলেন, রাইট? বাট পরবর্তীকালে সায়েন্টিস্ট ডিউট্রোচে তিনি এক্সপ্লেন করলেন এই মেকানিজমটাকে, এক্সপ্লেন that mechanism in the plant body, explain that mechanism in animal body, বিভিন্ন প্রাণী কোষের ক্ষেত্রে তাদের কোষ পর্দা অ্যানিমাল মেমব্রেনের মধ্যে দিয়ে কিভাবে এই মেটেরিয়ালের মুভমেন্ট হয় তিনি ডিসকভার করলেন, রাইট? সো তাহলে এই যে অসমোসিস বা অভিস্রবণ কাকে বলে? হোয়াট ইজ অসমোসিস? You know, osmosis is a type of diffusion through semi-permeable membrane, তাই না? It is a type of diffusion, এটি একটি বিশেষ প্রকার ব্যাপন by semi-permeable membrane, semi-permeable membrane. So তাহলে এই যে সেমি পারমিয়েবল মেমব্রেনের মাধ্যমে
এই মেটেরিয়ালটার যে মুভমেন্ট হচ্ছে সেটা কিন্তু যে কোনো সেলের ক্ষেত্রেই হতে পারে, whether it is plant cell or animal cell. And osmosis is diffusion of water molecule from a dilute solution to a concentrated solution through semi-permeable membrane. তার মানে একটা dilute solution, less concentrated solution থেকে high concentrated solution এ water molecule এর যে movement তাকেই আমরা বলবো অসমোসিস, and obviously এটা হবে একটা সেমি পারমিয়েবল মেমব্রেন, তাই না? তো তাহলে দেখ, this movement of water molecule from lower concentrated solution to higher concentrated solution is known as osmosis. And in osmosis, the solvent moves from higher concentration to lower concentration, high concentration থেকে low concentration এর দিকে এই মলিকিউল গুলো মুভ করবে, solvent, right? And we can say this water moves from higher potential to lower potential, তাই নয় কি? তাহলে water moves from